এই কাফির জালিমের দল। কুরআন কারিমের সূরা বাকারার 42 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর জেনে শুনে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রেখো না, আর সত্য গোপন করো না। উক্ত সূরার 140 নং আয়াতে আছে, ওই ব্যক্তি হতে বড় জালিম আর কে হবে যে আল্লাহর পক্ষ হতে আগত সাক্ষ্যকে গোপন করে। সূরা বাকারার 159 নং আয়াতাংশে আছে, নিশ্চয়ই যারা আমাদের অবতীর্ণ কোনো দলিল এবং হেদায়েতকে লোকদের জন্য আমরা কিতাবের মধ্যে বর্ণনা করার পরও গোপন করে থাকে, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন। সূরা মায়েদার 44 নং আয়াতাংশে আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং তোমরা মানুষকে ভয় করিও না, বরং আমাকেই ভয় করো, এবং আমার আয়াত সমূহের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করিও না। এবং যারা আল্লাহর নাজিলকৃত কিতাব অনুযায়ী নির্দেশ প্রদান না করে তারাই কাফির। 45 নং আয়াতাংশে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত কিতাব অনুযায়ী নির্দেশ প্রদান না করে তারাই জালিম। 47 নং আয়াতাংশে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত কিতাব অনুযায়ী নির্দেশ প্রদান না করে তারাই অবাধ্য, অর্থাৎ পাপাচার। যা হোক, মোল্লা ও বর্তমানের পীরেরা সম্পূর্ণরূপে সম্পদ লোভী, কাফির, জালিম ও অবাধ্য বা পাপাচার, এবং পীর মোল্লা নামধারীদের পেট পালার বা সম্পদ জোগাড় করার রাস্তা হলো কুরআন হাদিসের কথা। কিন্তু কুরআন হাদিস মোটেই কুরআন হাদিস জীবিকা নির্বাহের ক্ষেত্র হতে পারে না। তাছাড়া দিন ও দুনিয়া কখনো একত্রে হয় না। দিনের কাজ করতে অন্তরেও দিন থাকতে হবে, নতুবা ওই দিনের কাজও দুনিয়া হয়ে যাবে। ইমাম মাহদীর প্রতিপক্ষরাই দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ সম্প্রদায়। মৌলবীরাই যে দাজ্জাল তা নিম্নোক্ত কাশফতারি আউলিয়াদের ভবিষ্যৎবাণী মোতাবেকও সুস্পষ্ট প্রমাণিত। গাউসুল আজম বরপীর হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহির বড় শিষ্য হযরত মুহিউদ্দিন ইবনে আরাবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মাহদী যখন জাহির হবেন, মৌলবী মাওলানারাই প্রথমে তার বিরোধিতা করবে, এজন্য যে ইমাম মাহদীকে মানলে তাদের প্রভাব প্রতিপত্তি থাকবে না। হযরত আহমেদ শের হিন্দ মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মাহদীর সূক্ষ্ম আধ্যাত্মিক তত্ত্বাবলী জাহিরি মৌলবী মাওলানারা বুঝতে না পেরে ইমাম মাহদীকে কাফির ও গোমরা ফতোয়া দিবে। হে ইসলামপন্থী দাবিদার সম্প্রদায়, তোমরা ভেবে দেখো, উপরোক্ত কাশফতারি আউলিয়াদের ভবিষ্যৎবাণী 100 ভাগ সত্যে পরিণত হয়েছে। কেননা মৌলবী মাওলানা নামধারীরাই ইমাম মাহদীর বিরোধিতা করছে। বর্তমানের দুনিয়াদার পীর মোল্লারাই ইমাম মাহদীর প্রধান শত্রু। ইমাম মাহদী এদেশের দুনিয়াদার পীর মোল্লাদের কথা বলেছেন, তোমাদের দেশের প্রতিটি আলেম দাবিদার এর ঘরে ঘরে আমি গিয়েছি, প্রত্যেকের অন্তর দেখেছি, কারোর মধ্যে বিন্দুমাত্র ইমানের গন্ধও নেই, শুধু দুনিয়া আর দুনিয়া দেখেছি। শয়তান এমনভাবে প্রতিটি আলেমের অন্তরে গোমরাহির শিকড় ছেড়ে ঘিরে বসেছে যে গোটা দুনিয়ার হেদায়েত বেটে খাওয়ালেও কোনো ফল হবে না। কুরআন হাদিসের অনুকূলে 100 ভাগ নিশ্চিত রূপে প্রমাণিত হয়েছে যে বর্তমানের পীর মোল্লারা গায়রুল্লাহ তথা মূর্তি পূজারী, কাফির, মুশরিক, মুনাফিক এবং জালিম। আর বাহ্যিক প্রদর্শন বা পোশাক পরিচ্ছদ ও লম্বা দাড়ি, টুপি ও পাগড়ি পরিধান মোতাবেক মাকাল ফল, অর্থাৎ উপরে টুকটুকে লাল, ভেতরে বিদঘুটে কালো, অর্থাৎ মুনাফিক তথা মহাপ্রতারক, অর্থাৎ দাজ্জাল। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তালিকাভুক্ত হাজার হাজার মাদ্রাসা নামে হাইওয়ান দাজ্জাল তৈরির কারখানা আছে। এগুলোর অধিকাংশই কুকীর্তি ও দুর্নীতিতে ভরপুর। 1999 ইংরেজি সনের জরিপের রিপোর্ট মোতাবেক তালিকাভুক্তির মধ্যে অসংখ্য মাদ্রাসা ভুয়া। ভুয়া বলতে সেখানে দাজ্জাল তৈরির কারখানা নেই, অথচ কারখানা হিসাবে ভুয়া নাম তালিকাভুক্ত করে তা থেকে মোল্লারা আর্থিক এবং অন্যান্য সাহায্যের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছে। এই হলো মৌলবী মাওলানার নামকরণে ইবলিস ও খান্নাসের জাতের তথা আসমানের নিচে সকল সৃষ্ট জীবের মধ্যে ঘৃণিত জীবের রাজাকারী ইসলাম, যা ইবলিস শয়তানের চরিত্রের বহিঃপ্রকাশ। এ বিষয়ে সরকারের পক্ষ হতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে সারা দেশের দাজ্জাল নামে মৌলবী মাওলানা নামধারীরা অর্থাৎ জাতে ইবলিসরা একযোগে চিল্লাচিল্লি এবং সরকারের বিরুদ্ধে নানারূপ প্রোপাগান্ডা শুরু করে দেয়। হারামখোর চোর দাজ্জালরা চিল্লাচিল্লির মাধ্যমে নিজেদেরকে আল্লাহ রসুলের পথের পথিক, ইসলামের ধারক বাহক বলে জাহির করে। বাংলাদেশের সরকারি মাদ্রাসা নামে ইবলিস তৈরির কারখানায় ছাত্র নামে একটা খান্নাসের পেছনে সরকারের ব্যয় প্রতি বছর প্রায় 7,000 টাকা।
আর সরকারি স্কুলে একজন ছাত্র নামের জ্ঞানী তৈরি করতে সরকারের ব্যয় প্রতি বছর মাত্র 2700 টাকার মতো। মাদ্রাসা ছাত্র নামে পেট পালার রাস্তা বানানো, খান্নাসের পেছনে খরচ দ্রুত গতিতে বেড়েই চলছে। শোনো হে ইসলামপন্থী দাবিদাররা, মনে রাখতে হবে দ্বীনি এলেম শিক্ষার নামকরণে মাদ্রাসা শিক্ষা করা একটা মোল্লার চেহারা দেখা মানেই ইবলিস শয়তানকে দেখা। মনে রাখতে হবে বর্তমানের মোল্লাদের নাম প্রথমে ইবলিস শয়তানের রেজিস্টারে তালিকাভুক্ত হয়েছে, তৎপর এদের নাম মোল্লা হয়েছে। মোল্লাদের চরিত্র যাচাই করে 100 ভাগ নিশ্চিত হওয়া গেছে যে মৌলভী মাওলানার চরিত্র মানেই রাজাকার তথা ক্ষতিকারকের চরিত্র, অর্থাৎ ইবলিস শয়তানের চরিত্র, যার বাহ্যিক প্রকাশের নামকরণ হলো দাজ্জাল। দাজ্জাল মোল্লাদের হাত হতে ইমানদারদের ইমান রক্ষার্থে কি করতে হবে সে বিষয়ে হাদিস শরীফে হুঁশিয়ার করে বলা আছে যে ব্যক্তি দাজ্জালের আবির্ভাবের সংবাদ পায় সে যেন তার থেকে দূরে থাকে। আল্লাহর কসম, যে ব্যক্তি নিজেকে মুমিন ধারণা করে তার কাছে যাবে সে তার তেলেসমাতি কারবারের ধোকায় পড়ে তার অনুসরণ করে চলবে। আবু দাউদ শরীফ। হে মুক্তিকামী ইসলামপন্থী দাবিদার সম্প্রদায়, উপরোক্ত হাদিস হতে স্পষ্ট বোঝা গেল যে কোনো ক্রমেই মোল্লাদের কোনো কথাই শোনা যাবে না, তাদের সাথে সাক্ষাৎও করা যাবে না। সাবধান, মোল্লাদের যে কোনো কাজই ইবলিস শয়তানের কাজ। উপরোক্ত হাদিসে তেলেসমাতি কারবারের ধোকায় পড়ে বলতে বোঝায় কুরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে বা সেরূপ দলিল দেখায় দাজ্জাল মানুষকে বশে আনবে, কিন্তু কুরআন হাদিসের সেসব ব্যাখ্যা হলো অপব্যাখ্যা। হাদিসে কুদসি মোতাবেক আল্লাহ তাআলা কর্তৃক নবী, রাসূল, ওলি, আউলিয়া নামের ব্যক্তি মানবের মগজ ধোলাই করে অর্থাৎ নিজেকে তথা নফসকে ফানা করার মাধ্যমে মুমিন হবার পর ওই ব্যক্তির চেহারা মানে আল্লাহর চেহারা। তদ্রূপী ইবলিস শয়তান মোল্লাদের মগজ ধোলাই করে ইবলিস মোল্লা নামের রূপ ধারণ করেছে। সুতরাং মৌলভী মাওলানা নামের দাজ্জালের চেহারা মানে ইবলিস শয়তানের চেহারা। ইয়াজুজ মাজুজ শব্দের অর্থ কলুষিত বস্তুবাদের কর্মধারা ও ঐরূপ বস্তুবাদগ্রস্ত ব্যক্তি। কুরআন হাদিসের আলোকে নিঃসন্দেহে প্রমাণিত যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ভুক্ত। তবে ইয়াজুজ মাজুজ সম্পর্কিত কুরআন হাদিসের কথাগুলো পূর্ণই রূপ। কুরআন কারিমের সূরা কাহফের 102 থেকে 104 নং আয়াত মোতাবেক যাদের আরাধনা উপাসনা উপাস্যবিহীন তথা বদমজহাব অবলম্বী, তাদের আরাধনা উপাসনার কর্মদ্বারা হলো কলুষিত বস্তুবাদের কর্মদ্বারা তথা ইয়াজুজ সম্প্রদায়ভুক্ত। যারা খুন, সন্ত্রাস ও চাঁদাবাজি করছে, রাষ্ট্রীয় অর্থ সম্পদ হরণ করছে, মিথ্যা প্রবঞ্চনা ও কালোবাজারের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করছে, অফিস আদালতে ফাইল ঠেকায় ঘুষ নিয়ে সমাজে বিত্তশালী হয়েছে ও হচ্ছে, তারাই মাজুজ বা দানব সম্প্রদায়ভুক্ত।